সাদাসিধে দেখতে লোকটা পরিবার নিয়ে ছুটি কাটাতে এসে একটার পর একটা ঝামেলায় জড়াতে থাকে, কিন্তু সবাই ভাবে হাবাগোবা লোকটা আর কী বা করবে। তবে শেষমেশ এই বোকা লোকটা আর তার পরিবার গোটা শহরের মানুষের রাতের ঘুম কিভাবে হারাম করে দেয় সেটা জানতে হলে আমাদের পরিচিত হতে হবে একেবারে নম্রভদ্র হাজ নামের এই লোকটার সাথে। এফবিআই লোকজন হাজকে ধরে জিজ্ঞাসা করে, কে তুমি? আর ঠিক এখানেই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন আমরা দেখতে পাই হাজ মূলত একজন আন্ডারকভার কিলার, অর্থাৎ সরকার কিংবা পুলিশও যেসব বড় বড় মাফিয়াদের কিছুই করতে পারে না, হাজ গোপনে একাই তাদেরকে হত্যা করে। অথচ হাজ সরকারের এমন একজন হাতিয়ার যে কিনা সরকারের ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তো এইসব কাজ করতে গিয়ে হাজ বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকে না, আর এ কারণেই তার স্ত্রী বেকা তার উপর অনেক বেশি বিরক্ত। বেকা প্রতিদিন বাসায় অপেক্ষা করলেও হাজ কখনোই ঠিকঠাক মতো বাসায় আসে না। তাই বেকা ঠিক করেছে সে হাজের সাথে এই বিষয়টা নিয়ে খোলাখুলিভাবে কথা বলবে। যাই হোক, কিছুদিন পরে হাজ বুঝতে পারে আস্তে আস্তে সে তার পরিবারের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এজন্য হাজ তার বসের কাছ থেকে কয়েকটা দিন ছুটি নেওয়ার কথা ভাবতে থাকে, আর এই ছুটিতে সে তার পুরো পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে চায়। আর এই কথাগুলো শুনে বেকা ভীষণ খুশি হয়ে যায় আর ভাবে হয়তো তার স্বামীর মাথায় একটু হলেও সুবুদ্ধি এসেছে। তো ওই দিনের মতো বেকা অফিসে চলে যায় আর হাজও তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো কাজে গিয়ে দেখা যায় হাজ চুপচাপ একটা হোটেলের লবিতে বসে আছে, আর সেখানে বসে সে বারবার লিফটের দিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পরেই হাজ লিফটে উঠে যায় আর তার কাজ শেষ করে সে পৌঁছে যায় তার বস বারবারের কাছে। বারবার রেগে জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন? তুমি তো কখনো এত সময় নেও না। হাজ বলে, তুমি যেটাকে সহজ ভাবছো ব্যাপারটা মোটেও সহজ ছিল না। লিফট খুলতেই দেখা যায় ৮-১০ জন দাঁড়িয়ে আছে, আর তারা কোনোভাবেই ড্রাইভটা দিতে চাচ্ছিল না। তাই সেখানে আমার সবাইকে শেষ করতে হয়েছে। শুধু এখানেই শেষ না, ড্রাইভটা হাতে নিয়ে বুঝতে পারি লিফটের বাইরে ওদের আরও লোক আগে থেকেই দাঁড়িয়ে আছে। একে একে তাদের সবার সাথে আমাকেও বোঝাপড়া করতে হয়েছে। আর গ্যারেজের দিকে যেতেই বুঝতে পারি এই ড্রাইভের জন্য শুধু আমি একা এখানে আসিনি, আরও ৩টা গ্যাং এই জিনিসের পেছনে ছিল। প্রথমে তো খুব সহজেই আমি 2টো গ্যাংয়ের মেম্বারকে খতম করে দিয়েছি, আর শেষমেশ গ্যাংয়ের যে মেম্বারটা ছিল তাদের কাছে ছিল আরও ভয়ঙ্কর সবস্ত্র। তাই তাদের সাথে আমার ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয়েছে, আর এইসব কিছু সামাল দিয়েই আমি এখানে এসেছি। কিন্তু বারবার বলে, তুমি কি করেছো না করেছো এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মিশনটা শেষ করার জন্য শুধু তোমাকে ধন্যবাদ দিতে পারি। তোমার উপর এখনও $3 কোটি ঋণ ঝুলছে। আজকের কাজের জন্য শোধ হয়েছে মাত্র $8 লাখ, বাকিটাও তোমাকে দ্রুতই শোধ করতে হবে। আর এখানেই জানা যায় হাজ একসময় এক রাশিয়ান গ্যাংস্টারে $3 কোটি পুড়িয়ে দিয়েছিল। সেই থেকেই বারবার তার পেছনে লেগে আছে, মানে হাজকে যে কোনো মূল্যেই সেই পুরো ঋণের টাকাটা শোধ করতে হবে। তো যাই হোক, কথাবার্তা শেষে এসে বারবারকে বলে, আমার কয়েকদিনের ছুটি দরকার, পরিবার নিয়ে ঘুরতে যাব। বারবার বলে, কোনো ব্যাপার না, যাও ছুটি কাটিয়ে এসো, কিন্তু মাথায় রাখবা তুমি কেমন মানুষ, সমস্যা কিন্তু যে কোনো জায়গায় তোমাকে খুঁজে নেবে। যাই হোক, কথা শেষ করে বারবার সেখান থেকে চলে যায়। আর বাড়ি ফিরে পুরো পরিবারকে একটা অ্যামিউজমেন্ট পার্কের ভিডিও দেখায়, আর ওই জায়গাটার নাম ছিল প্লাম্বারভিল। হাজ বলে, আমরা সবাই মিলে এখানে ঘুরতে যাব। কথাটা শুনে পরিবারের সবাই ভীষণ খুশি হয়। যাই হোক, এরপরেই আমরা হাজের বাবা ডেভিডকে দেখি। হাজের বাবা অর্থাৎ ওই বাচ্চাদের দাদাও তাদের সাথে ঘুরতে যাবে। জার্নি শুরু হতেই পুরো রাস্তা তারা সবাই মিলে অনেক এনজয় করে, আর কয়েক ঘন্টা পর তারা পৌঁছে যায় প্লাম্বারভিল নামের সেই অ্যামিউজমেন্ট পার্কে। অতি উৎসাহের সাথে সবাই যখন ওই পার্কে ঢুকতে যায়, তখন সেখানে বসে থাকা রিসেপশনিস্ট মেয়েটা জানায় যে আজ ওয়াটার পার্ক বন্ধ, দয়া করে আগামীকালকে আসুন। কথাটা শুনে হাজের ভীষণ রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। তাই সে আবার সবাইকে নিয়ে হোটেলে চলে যায় কিছু খাওয়ার জন্য। সেখানে যখন সবাই নিজেদের জন্য হটডগ নিচ্ছিল, তখনই হাজের ছোটবেলার কথা মনে পড়ে। সে মূলত সবসময় এখানেই আসতো তার ভাই হ্যারির সাথে। তো সে যখন ওই কর্নারে তাকিয়েছিল, ঠিক তখনই সেখানে বসে থাকা পুলিশ অফিসার তাকে দেখে বিরক্ত হয়। তার মনে হয় যে হাজ তাকেই দেখছে, তাই সে তার কাছে আসে এবং বলে যে, আমার দিকে তাকিয়ে কি দেখছিস রে? তো কিছুক্ষণ কথা বলার পর পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই হাজ সবাইকে নিয়ে সেখান থেকে চলে গিয়ে তার পরিবারের সাথে খাবার খেতে শুরু করে। তারপর তার বাচ্চারা চলে যায় আর্কেড গেমসের দিকে। এখানে হাজের ছেলে ব্র্যাডি যখন গেম খেলছিল, তখন সে অনেক কুপন পায়, কিন্তু সে কুপনগুলো নিজের কাছে না রেখে কিছু মেয়েকে দিয়ে দেয়। কিন্তু এই বিষয়টা সেখানে থাকা এক মেয়ের বয়ফ্রেন্ডের আবার পছন্দ হয় না। তার মনে হয় যে ব্র্যাডি তার গার্লফ্রেন্ডকে লাইন মারছে। তাই সে ব্র্যাডির কাছে আসে এবং তাকে বলে যে আমার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাও। কিন্তু ব্র্যাডি বলে, আমি কোনো ভুল করিনি, তাই আমি ক্ষমা চাইতে পারবো না। এটা শুনেই ওই ছেলেটা ব্র্যাডির বোনের হাতে থাকা একটা পুতুল নিয়ে সেটাকে ভেঙে ফেলে। এটা দেখে ব্র্যাডি রেগে গিয়ে ছেলেটাকে একটা ঘুষি মারে, আর এতে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই ঝামেলা দেখে হাজও সেখানে চলে আসে, সেই সাথে ওই হোটেলের ম্যানেজারও সেখানে চলে আসে।
সবকিছু দেখে ম্যানেজার হাজের পুরো পরিবারকে বলে, আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো হাজ ম্যানেজারের কথা মেনে নিয়ে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু বের হওয়ার সময় ম্যানেজার হঠাৎ হাজের ছোট মেয়ের মাথায় একটা চড় মারে, আর এই ঘটনাটা হাজের মাথায় একেবারে আগুন ধরিয়ে দেয়। বাইরে এসে হাজ সবাইকে বলে, তোমরা সামনে আগাও, আমি ভেতরে আমার একটা জিনিস ফেলে এসেছি। এটা বলেই হোটেলের ভেতরে ঢুকে সে একে একে সেখানে দেখা সবাইকে পেটাতে শুরু করে। সে সবাইকে এতটা নির্মমভাবে মারে যে আশেপাশের সবাই একেবারে হতবাক হয়ে যায়। তো কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে আর তাদের পুরো পরিবারটাকে থানায় নিয়ে যায়। ব্র্যাডি তখন হাসি মুখে বলে, বাবা, তুমি আজ হোটেলের ভেতরে যা করেছো তা একেবারেই ফাটাফাটি ছিল। তোমার ছেলে হতে পেরে তো আমার নিজের কাছে গর্ব হচ্ছে। তো যাই হোক, পুলিশের রুমে ঢুকে তারা দেখে সেখানে পুলিশের একজন বড় অফিসার বসে আছে, যার নাম মার্টিন। তো মার্টিন নামের ওই অফিসার হাজকে বলে, তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে, সেই সাথে তুমি ওই হোটেলের ম্যানেজার আর অন্য কর্মচারীদেরকেও মেরেছ। তখন হাজ মাথা ঠান্ডা করে বলে, তোমার ছেলে আমার মেয়ের পুতুল ছিঁড়ে ফেলেছিল, তাছাড়া ওই ম্যানেজার আমার মেয়ের মাথায় আঘাত করেছে। তোমার ছেলের জন্য তুমি যতটা কষ্ট পাচ্ছ, আমি আমার পরিবারের জন্য ঠিক ততটাই কষ্ট পাই। আমার জায়গায় তুমি থাকলে হয়তো ঠিক এই কাজটাই করতে। হাজের কথা শুনে সে কিছুটা শান্ত হয় আর বলে, ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু আজকের ভেতরই তোমরা এই শহর ছেড়ে চলে যাবে। কিন্তু হাজ বের হয়ে যাওয়ার সময় অন্য একজন অফিসার বলে, মার্টিনেদের এত সহজে ছেড়ে দিলেও আমি ছাড়ব না। তাই সে অফিসার ড্যানকে কিছু গুন্ডা নিয়ে হাজের পিছু নিতে বলে। যাই হোক, রুমে ফিরেই হাজের স্ত্রী তার উপর প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি ওখানে মারামারি করতে গেলে কেন? তুমি কি লোকজনকে বুঝিয়ে দিতে চাও যে তুমি আসলে কোথায় চাকরি করো? আর তোমার ছেলেটাও পুরোপুরি তোমার মতো হয়ে যাচ্ছে। আমি চাই না সে কোনো খুন খারাপির মধ্যে জড়িয়ে পড়ুক। এই কথা বলার পরেই বেকা পাশে থাকা ব্যাগটার দিকে তাকায় আর বলে, তুমি কি ঘুরতে এসেও বন্দুক নিয়ে এসেছো? কিন্তু ব্যাগ খুলে বেকা ভেতরে একটা মদের বোতল ছাড়া আর তেমন কিছুই পায় না। তো এরপর আস্তে আস্তে বেকার মন কিছুটা শান্ত হয় আর তারা স্বামী স্ত্রী দুজনে নিজেদের মধ্যে একটা ভালো সময় কাটায়। তো পরদিন তারা আবার অ্যামিউজমেন্ট পার্কে যায় আর খেলাধুলা করতে থাকে। তখনই হাজের নজর পড়ে ট্যান নামের সেই পুলিশের ওপর, যে কিনা লুকিয়ে তাদের ভিডিও করছে। হ্যাজ বুঝে যায় যে কিছু না কিছু গন্ডগোল হতে চলেছে। এরপর যখন তারা বোট রাইডের জন্য যাচ্ছিল, তখনই হাজ দেখতে পায় যে ড্যান কিছু গুন্ডা নিয়ে এদিকেই আসছে। তাই হাজ তার পুরো পরিবারকে একটা বোটে বসায় আর বলে যে, আমি ওয়াশরুম থেকে আসছি, তোমরা যাও। তারা চলে যাওয়ার পর হ্যাচ এসে অন্য একটা বোটে বসে পড়ে। তখন পুলিশ আর বাকি লোকরাও তার কাছে চলে আসে। তো কিছু দূর যাওয়ার পর পুলিশটা বলে যে, তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। আর এরপরেই এক এক করে গুন্ডারা হ্যাচের ওপর হামলা করতে শুরু করে। হাজ একে একে সবাইকে মারামারি শিখিয়ে দেয়। তবে এই বোটে আরও 3 জন লোক আছে যাদের এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের কানে হেডফোন থাকায় তারা পেছনে মারামারির ব্যাপারে কিছুই বুঝতে পারছে না। যাই হোক, হাজ এক এক করে সবাইকে মারে। সব শেষে আসে সেই পুলিশ ড্যানের পালা। তখন ড্যান একটা ছুরি বের করে হাজের দিকে চালায় আর তাতে হাজের আঙ্গুল কেটে আলাদা হয়ে যায়। হাজ যখন তার ওই আঙ্গুলটা তুলতে যায়, তখনই আঙ্গুলটি পানিতে পড়ে যায় আর একটা মাছ সেটা গিলে নেয়। তখনই পেছন থেকে এসে সবাই মিলে হাজকেও পানির ভেতর ফেলে দেয়। আর সব গুন্ডারা ট্যানকে বলে যে, তুমি বলেছিলে এ একজন সাধারণ মানুষ, কিন্তু এই লোকটা মোটেই কোনো সাধারণ মানুষ না। ঠিক তখনই হাজ আবারও উপরে চলে আসে আর ভীষণ রেগে থাকা হাজ এবার একে একে সবাইকে নক আউট করতে থাকে। মারতে মারতে সে বলতে থাকে, আমি এখানে শুধু আমার পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছি, আমাকে ডিস্টার্ব করা তোমাদের একেবারেই উচিত হয়নি। সবগুলো গুন্ডাকে মেরে সে পানি থেকে উঠে এসে প্রথমেই ফোন দেয় তার ভাই হ্যারিকে আর বলে, আমি আমার পুরনো শহরে ছুটি কাটাতে এসেছি, কিন্তু এখানে আমার সাথে এমন কিছু ঘটছে যা দেখে মনে হচ্ছে এই প্লাম্বার বিল পার্কটা আর আগের মতো নেই। তখন হ্যারি বলে, হ্যাঁ, প্লাম্বার বিল স্মাগলারদের একটা বাণিজ্যিক রোড, বিশাল বড় এই সিন্ডিকেটের সাথে পুলিশ নিজেও জড়িত। যাই হোক, এরপরে আমরা অফিসার এভেল আর মার্টিন নামে সেই পুলিশ অফিসারকে স্মাগলারদের সাথে কাজ করতে দেখি। তখন হঠাৎই এভেলের কাছে ট্যান নামের সেই পুলিশটা ফোন করে আর বলে, হ্যাচ কোনো সাধারণ ট্যুরিস্ট না, সে যতজন গুন্ডাকে নিয়ে গিয়েছিল হাজ সবাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এদিকে বিপদ বুঝতে পেরে হাজ সরাসরি কল দেয় তার বস বারবারের কাছে আর এই শহরটা অর্থাৎ প্লাম্বার ভিল সম্পর্কে সে জানতে চায়। বারবার তখন বলে, পুরো জায়গাটা একটা মহিলার নিয়ন্ত্রণে, তার নাম ল্যান্ডিনা। সে এই শহরের সব থেকে পাওয়ারফুল মানুষ, তাই তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। কেউ তার বিরুদ্ধে কোনো কাজ করলে সাথে সাথে সে তাকে মেরে ফেলে। তাই যদি তুমি তার সাথে কিছু গন্ডগোল করে থাকো, তাহলে যত দ্রুত পারো সেখান থেকে পালিয়ে যাও, কারণ তারা কাউকেই ছাড়ে না। যাই হোক, এরপর আমরা ল্যান্ডিনাকে দেখতে পাই। ল্যান্ডিনা তার ক্যাসিনোতে গিয়ে জানতে পারে
কয়েকজন প্লেয়ার চিটিং করে খেলছে, তাই চিটিং করা প্লেয়ারদের খুবই নৃশংসভাবে সে হত্যা করে ফেলে। আর এই ঘটনা যাতে অন্য কেউ জানতে না পারে, তাই ওই সময় ক্যাসিনোতে থাকা সবাইকে সে মেরে ফেলার অর্ডার দেয়। তখন পুলিশ অফিসার মার্টিন ল্যান্ডিনাকে জানায় এটাই তার লাস্ট শিপমেন্টের মাধ্যমেই তার বাবার নেওয়া ঋণ পরিশোধ হয়ে যাবে, এরপর সে আর তার হয়ে কাজ করবে না। কিন্তু ল্যান্ডিনা বলে, আমার সাথে যে কাজ করে সে মৃত্যু ছাড়া আর কোনোদিন আমার থেকে ছাড়া পাবে না, আর এই কারণেই তোমার বাবাও আমার হাতে মারা গিয়েছিল। এটা বলেই ল্যান্ডিনা ফোন কেটে দেয়। এরপরে ল্যান্ডিনা পুলিশ অফিসার অ্যাভেলকে কল দেয় আর বলে মার্টিন ভুলে যাচ্ছে যে সে কার হয়ে কাজ করে। তো এটা মনে করিয়ে দেওয়ার জন্যই সে মার্টিনকে ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করতে বলে। সাথে সাথেই অ্যাভেল নিজের লোক দিয়ে মার্টিনের ছেলেকে কিডন্যাপ করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আর এদিকে বারবারের কাছ থেকে লোকেশন নিয়ে হাচও সেখানে চলে আসে, আর সেখানে থাকা টাকার উপর পেট্রোল ঢেলে লাইটার জ্বালিয়ে অ্যাভেলকে বলে, আমি চাইলে মুহূর্তের মধ্যেই টাকাগুলোতে আগুন ধরিয়ে দিতে পারি, এতে ল্যান্ডিনা তোমার উপর অনেক রেগে যাবে। তখন অ্যাভেল বলে, তুমি আমার কাছে কি চাও? হাচ বলে সে শুধুই ছুটি চাই। এখান থেকে বের হবার পর তারা কেউ যেন আর হাচের পিছু না করে। এ সময় ঝামেলা না বাড়ানোই ভালো হবে ভেবে অ্যাভেল হ্যাচের কথা মেনে নিয়ে হাচকে চলে যেতে বলে। হাত চলেই যাচ্ছিল, ঠিক তখনই ম্যাক্স গাড়ি থেকে বের হয়ে আসে। ম্যাক্সকে হাত পা বাঁধা অবস্থায় দেখে হাচ বুঝতে পারে অ্যাভেল ম্যাক্সকে কিডন্যাপ করেছে। তবে সে কোনো কিছু না করেই ফ্যাক্টরি থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু কিছু একটা ভেবে হাচ আবারও গাড়ি নিয়ে ফিরে আসে আর ফ্যাক্টরিতে ঢুকেই মারামারি শুরু করে দেয়। সেখানে মারাত্মক গোলাগুলি শুরু হয়ে যায়। হাচ একে একে সবাইকে মেরে ফেলে। তার ফাইটিং স্টাইল এতটাই ভয়ানক যে দেখে যে কারোরই কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, সবাইকে মেরে ম্যাক্সকে মুক্ত করে নিয়ে যাওয়ার সময় হাত সেখানে থাকা টাকাগুলোতে আগুন লাগিয়ে দেয়। এরই সাথে ফ্যাক্টরিতে থাকা কেমিক্যালে আগুন লেগে পুরো ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যায়। তো হ্যাচ ম্যাক্সকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে কোটি টাকা লস হয়েছে শুনে ল্যান্ডিনা তো অনেক রেগে যায় আর খোঁজ নিয়ে জানতে পারে যে তার ফ্যাক্টরিটা জ্বালিয়েছে সে তার ফ্যামিলি নিয়ে এখানেই ঘুরতে এসেছে। তখন আহত অ্যাবেল ল্যান্ডিনাকে ফোন করে বলে হাচ এখনও হোটেল থেকে চেক আউট করেনি, মানে তার ফ্যামিলি এখনও হোটেলেই আছে, আর হ্যাচকে ধরতে হলে তাদের কাছে যতজন সোলজার আছে সবাইকে নিয়ে যেতে হবে। এদিকে হ্যাচ ম্যাক্সকে নিয়ে ফ্যামিলির কাছে ফিরে আসে। সে ব্র্যাডিকে ম্যাক্সের সাথে বন্ধুত্ব করে নিতে বলে। ম্যাক্স আর ব্র্যাডির মধ্যে আগে একবার মারামারি হয়েছে, তবে সেসব ভুলে তারা একে অপরের সাথে হাত মেলায়। হাচের এই অবস্থা দেখে তার বাবা ডেভিড বলে, দেখে মনে হচ্ছে হাচকে এখন অনেক কাজ করতে হবে, কারণ ডেভিড জানে তার ছেলে কোনো সাধারণ মানুষ না। তবে বেকা হাচের এই ধরনের কাজের জন্য মন খারাপ করে। হাচ বলে সেটা ইচ্ছে করেই করেনি, তার নিজের উপর কন্ট্রোল থাকে না। তবে বেকা বলে যা হয়েছে এখন সেটা তারা একসাথে মিলে সমাধান করবে। এই কথা শুনে তো হাচের কনফিডেন্স আরও বেড়ে যায়। এরপর সে অফিসার মার্টিনের সাথে দেখা করতে যায়। মার্টিন তো হাচকে দেখেই রেগে গিয়ে আক্রমণ করতে শুরু করে। হাচ তাকে থামিয়ে দিয়ে বলে ম্যাক্স এখন তার সাথে আছে। ল্যান্ডিনা ম্যাক্সকে কিডন্যাপ করেছিল, তখন সে ম্যাক্সকে উদ্ধার করেছে। এরপর তারা একসাথে বসে ড্রিঙ্কস করতে করতে কি ঘটেছে সেই ব্যাপারে কথা বলে। ম্যাক্সকে বাঁচানোর জন্য হাচ এত বড় বিপদ নিজের কাঁধে তুলে নিয়েছে শুনে মার্টিন হাচকে ধন্যবাদ জানায়। মার্টিন বলে ল্যান্ডিনা একটা বড় নরপিশাচিনী, সে প্রথমে তার বাবাকে হত্যা করেছে, এখন ম্যাক্সের পিছনে পড়েছে। হাচ জিজ্ঞাসা করে ল্যান্ডিনা এখন তাদের সাথে কি করবে। মার্টিন জানায় এর থেকেও অনেক ছোট কারণে ল্যান্ডিনা অনেকের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এখন সে নিশ্চয়ই এই জায়গায় তাদেরকে মারার জন্য আসবে। মার্টিনের বাবাও ল্যান্ডিনার সাথে লড়াই করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাই হাত চাইলে সেই ওয়েপন্সগুলো ব্যবহার করে ফাইট করতে পারবে। এরপর তারা ওয়েপন্সগুলো নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায়। পুরো পার্কটায় তারা খালি করে দিয়ে একটা যুদ্ধের ময়দান বানিয়ে ফেলে, আর এখানেই তারা ল্যান্ডিনার সাথে লড়াই করবে। হাচের ভাই হ্যারিও হাচকে সাহায্য করতে চলে আসে, আর তাদের বাবা ডেভিড তো আছেই। তারা চারজন মিলে পুরো পার্কের বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে, কিছু জায়গায় গ্রেনেড আর কিছু জায়গায় ল্যান্ডমাইন লাগিয়ে দেয়। জায়গায় জায়গায় তারা বন্দুকও লুকিয়ে রাখে। অন্যদিকে ল্যান্ডিনা পুরো আর্মি নিয়ে রেডি হয়। লোকেশন ট্রেস করে তারা পার্কের খুব কাছাকাছি চলে আসে। পাশে একটা লজ দেখে তারা বুঝে যায় হাচের ফ্যামিলি এখানেই আছে, তাই ল্যান্ডিনা কয়েকজনকে লজে পাঠাতে বলে। পার্কে এসে অ্যাবেল, হাচ আর মার্টিনকে বলে এখন সে এই শহরের বস, তারা যেন চুপচাপ আত্মসমর্পণ করে। হাচ আর মার্টিন হাসতে হাসতে বলে সারেন্ডার তো তারা কখনোই করবে না। এই কথা ল্যান্ডিনাকে জানালে ল্যান্ডিনা রেগে গিয়ে অ্যাবেলকে মেরে ফেলার অর্ডার দেয়, আর এখানেই অ্যাবেল মারা যায়। এরপর ল্যান্ডিনার আর্মির সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। তাদের পাতা ফাঁদে পড়ে ল্যান্ডিনার আর্মি ভয়ঙ্করভাবে মারা যেতে শুরু করে। পার্কে থাকা একটা জঙ্গলি কুকুরকে হাচ বন্ধু বানিয়ে ফেলে, আর এভাবেই তাদের লড়াই চলতে থাকে। এর মাঝেই মার্টিনের পায়ে গুলি লেগে যায়, কিন্তু তারপরও সে ফাইট চালিয়ে যায়। আর এখানে ঘটা মৃত্যুগুলো আসলেই খুব ব্রুটাল ছিল। যাই হোক,
ডেভিড উপর থেকে মেশিন গান চালিয়ে ব্যাকআপ দিতে থাকে, আর এই সিনটা আমার কাছে দারুণ লেগেছে। তো অন্যদিকে ল্যান্ডিনার কয়েকজন আর্মি লজে হাচের ফ্যামিলিকে মারতে আসে, কিন্তু এখানে আসে হাচের ভাই হ্যারি। সে নিনজা স্টাইলে অন্ধকারে আক্রমণ করে। ফাইনালি হ্যারির সাথে ল্যান্ডি আর হ্যান্ডসম্যানের ফাইট শুরু হয়। তাদের মধ্যে একটা সোয়ার্ড ফাইট হয়, আর একজন সোলজার লজের ভেতর ঢুকে গেলে ব্র্যাডি তার উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যারি হ্যান্ডসম্যানকে হত্যা করে, আর অন্যদিকে ব্র্যাডি তাদের উপর আক্রমণ করা সোলজারকে হত্যা করে। অনেকক্ষণ লড়াই শেষে ল্যান্ডিনা হাচকে জিজ্ঞাসা করে তাকে কে পাঠিয়েছে। হাচ বলে, আমাকে কেউ পাঠায়নি, আমি শুধু পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছি। তখন ল্যান্ডিনা বলে, তুমি আমার এতদিনের সাম্রাজ্য পুরো ধ্বংস করে দিয়েছ, তাই তোমাকে মরতেই হবে। তখন ল্যান্ডিনার দুজন ফিমেল ফাইটার এসে হাচের উপর আক্রমণ করে। তারা হাচের অবস্থা একদম খারাপ করে ফেলে। তো ল্যান্ডিনা তাদেরকে হাচকে মেরে ফেলতে বলে। যখনই তারা গুলি চালাবে তখন মার্টিন তাদেরকে গুলি করে হাচকে বাঁচায়, আর এটা দেখে ল্যান্ডিনা মার্টিনের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে যখন হাচকে আক্রমণ করে প্রায় মেরেই ফেলবে, তখন কেউ একজন ল্যান্ডিনাকে দূর থেকে ফায়ার করে। আমরা দেখতে পাই হাচকে বাঁচানোর জন্য তার স্ত্রী বেকার বন্দুক নিয়ে এসেছে। ল্যান্ডিনা বেকার দিকে নিশানা করে একটা নাইফ ছুঁড়ে মারে, আর বেকা আবারও ফায়ার করে। এতে গুলি আর নাইফের সংঘর্ষ হয়, আর গুলিটা গিয়ে ল্যান্ডিনার চোখে ঢুকে যায়। এতে ল্যান্ডিনা তার বাকি আর্মিদের সবাইকে মেরে ফেলতে বলে। যখনই আর্মি অ্যাটাক করতে আসে তখন হাচের বাবা উপর থেকে পার্কে সেট করা সবগুলো গ্রেনেড ব্লাস্ট করে দেয়। মার্টিন, হাচ আর বেকা সুইমিং পুলে লাফ দিয়ে কোনো মতে প্রাণে বেঁচে যায়, আর ব্লাস্টে ল্যান্ডিনা সহ বাকি সবাই মারা যায়। রুমে বসে থেকে এমন ধামাকা হতে দেখে স্যামি জিজ্ঞাসা করে তার বাবা মা আর দাদার কিছু হবে না তো। হ্যারি বলে, এমন তো সব ছুটিতেই হয়, তাদের কিচ্ছু হবে না। এরপর সিআইএ হাচ আর বেকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই উপর থেকে কল করে হাচকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। অফিসার বলে, পার্কে লাশের স্তূপ পাওয়া গেছে, এভাবে কিভাবে ছেড়ে দিব। তবে উপর থেকে চাপ দেওয়ায় সে হাচ আর বেকারকে ছেড়ে দিতে বাধ্য হয়। যেতে যেতে বেকা বলে, এই ভ্যাকেশনের পর তাদের আরও একটা ভ্যাকেশন দরকার। তো বাসায় যাওয়ার পর হাচ হাসি মুখে তাদের এই ভ্যাকেশনের ছবি দেখতে থাকে। আর ঠিক এমনই একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।